আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সায়েন্স ভি পাবলিকেশনের যে বইটি রয়েছে, প্রফেসর ডক্টর একরামুল হক স্যারের যে বইটি রয়েছে, সেই বইয়ের মানে পঞ্চম অধ্যায় মৌলিক অসমতা অধ্যায়ের 19-এর 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তাহলে চলো কথা না বলে ক্লাস শুরু করে দেই। অবশ্যই এই অঙ্কটা দেখার আগে তোমরা আগের ক্লাসটা দেখতে হবে, কারণ আগের ক্লাসে হুবহু এরকম একটা নিয়মে আমি অঙ্ক করিয়েছি। সেজন্য এই ক্লাসটা দেখার আগে তোমরা ওই ক্লাসটা দেখে আসবে। তাহলে চলো কথা না বলে ক্লাস শুরু করে দিই। তাহলে দেখো, লেখা আছে 19-এর 2, যদি r বিলংস টু n হয় তবে দেখাও যে n+1 টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে r বিলংস টু n, r বিলংস টু n মানে হলো r হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। তার মানে এখানে কিন্তু একটা একটা সোর্স বা একটা হিন্টস দিয়ে দিয়েছে আমাকে অঙ্কটা কিভাবে আগাইতে হবে। তাহলে এখানে r বিলংস টু n মানে হলো অবশ্যই এটা স্বাভাবিক সংখ্যার সদস্য হবে 8টা। তাহলে এখানে আমার স্বাভাবিক সংখ্যা নিয়ে আমাকে অঙ্কটা করা লাগবে। তাহলে চলো প্রথমে লিখবো, আমরা জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিনের সূত্রটা আমরা ইউজ করবো কিভাবে, সেটা হলো স্বাভাবিক সংখ্যা নিয়ে। অর্থাৎ এখানে 1 2 +3 প্লাস এভাবে ডট ডট n পর্যন্ত চলবে, ডিভাইডেড কি n, কারণ n সংখ্যক পদ সেজন্য n দিয়ে ভাগ, গ্রেটার দেন এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে ডট ডট চলবে n পর্যন্ত, সেজন্য এখানে 1/n হবে। এখন যে কাজটি করব সে কাজটি হচ্ছে 1 + 2 + 3, যে এটা রয়েছে এই যে স্বাভাবিক সংখ্যার সদস্য 1 + 2 প্লাস এর সূত্রতে ইউজ করবো। তাহলে এনটাকে আগে এই জায়গাতে দিয়ে দিই। তাহলে এনটাকে যদি আমরা অপোজিটে দিয়ে দিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় বেশি। তাহলে 1 প্লাস কি 2 + 3 প্লাস এবার ডট ডট এন, আর এই এনটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিব, এই ইনটু আকারে এখানে দিয়ে দিব। তাহলে গ্রেটার দেন এন ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট এন, তার উপরে কিন্তু 1/n থাকবে। তাহলে 1 2 3 স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড কিন্তু 2, এটা কিন্তু আমাদের সূত্র। এখানে গ্রেটার দেন রয়েছে, আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব, আর এখানে কিন্তু n রয়েছে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট n, তার উপরে কিন্তু 1/n রয়েছে। তাহলে একটা কাজ করতে পারি, এই উভয় পাশে থেকে n তো কাটা চলে যাবে, উভয় পাশে যদি n দ্বারা ভাগ করে দেয় এটা আর এটা কিন্তু কেটে চলে যাবে। তাহলে যেহেতু বোর্ডের জায়গা কম, আমি উপরের একটু লাইন পরিষ্কার করে দিচ্ছি। দেখো, প্রায় আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি, তাহলে এখন যে কাজটি করব, দেখো কি থাকে। এখন থাকে হচ্ছে n+1 ডিভাইড 2 থাকে এখানে, আর এখানে কিন্তু গ্রেটার দেন 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট n, তার উপরে কিন্তু 1/n। তাহলে প্রমাণে কিন্তু লাগবে n+1 এর উপরে কিন্তু পাওয়ার n লাগবে। তাহলে উভয় পাশে আমরা পাওয়ার n নিয়ে নিব। তাহলে n+1 ডিভাইডেড 2, তার উপরে পাওয়ার হিসেবে আমরা n নিব, গ্রেটার দেন, যদি পাওয়ার হিসেবে এখানে n দিয়ে দেই, এখানে যদি পাওয়ার হিসেবে এরকম ব্র্যাকেট দিয়ে যদি n দিয়ে দেই, এই n তো কেটে চলে যাবে। তাহলে এখানে শুধু এইটা থাকবে। আশা করছি তোমরা লাইনটি বুঝতে পেরেছো। একটা লাইন আমি স্কিপ করে একবারে করে দিচ্ছি। তাহলে 1 2 3 এভাবে ডট ডট n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন দেখো পরবর্তী লাইনটি আমরা কিভাবে করব। পরবর্তী লাইনটি আমরা যেভাবে করব সেটা হচ্ছে এই
পাওয়ার এনটা কিন্তু দুটার উপরই আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি n+1 তারপরে পাওয়ার n ডিভাইডেড 2 এর উপরে n গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব, গ্রেটার দেন ব্যবহার করার পরে 1 2 1 2 3 এটা কি, এটার পরিবর্তে যেহেতু এটা অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে, তার মানে আমরা এখানে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এখন সুতরাং এটা তো এটার সাথে আমরা গুণ করে দিতে পারি, তাহলে n+1 পাওয়ার হিসেবে n গ্রেটার দেন তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল। আশা করছি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। দেখো প্রমাণটা কিন্তু চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি কি শুড, SHOWED, শুড মানে কি দেখানো হলো। আশা করছি তোমরা 19-এর 2 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং আমি সায়েন্স ভিউ পাবলিকেশনের প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেব। অনেক টিচার আছে দেখা যায় যে অঙ্ক কিন্তু বাদ দিয়ে দেয়, আমি কিন্তু কোনো অঙ্ক বাদ দিব না, আমি প্রতিটা অঙ্ক সমাধান করে দেব। কারণ একটাই, আসলে আমাদের পাস করতে হবে পরীক্ষায়, পাশাপাশি কিন্তু আমাদের গণিত সম্পর্কে জানতে হবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।